দীর্ঘকায় বিমানে সিটের তুলনায় যাত্রীর সংখ্যা অনেক কম। বলতে গেলে বেশিরভাগ আসনই ফাঁকা। তাই তো যে কোনো আসনে গা এলিয়ে বসা যাবে। যথাসময়ে শুরু হলো আমাদের যাত্রা। টার্মিনাল থেকে এগিয়ে বিশাল রানওয়ে অতিক্রম করে উড়াল দেবার প্রস্তুতি নিচ্ছে পাইলট। মাত্র 2 ঘন্টা 25 মিনিটের যাত্রা শেষে দুপুর 3টা 25 মিনিটে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা। এবার কিছুক্ষণ দম নিয়ে ফাইনালি আকাশে উড়াল দিল বিমান। শেষবারের মতো জানালা দিয়ে উকি ঝুঁকি মেরে দিল্লি শহরটা দেখে নিলাম। তারপর একসময় মিলিয়ে গেল লোকালয়। বিমান উঠে গেল মেঘের রাজ্যেরও উপরে। দূরে ঠায় দাঁড়িয়ে থাকা বরফ আচ্ছাদিত পাহাড়গুলো দৃশ্যমান হচ্ছে। জানি না এই পাহাড়গুলো হিমালয় বা কাঞ্চনজঙ্ঘা কিনা। ক্রমান্বয়ে নিজ গৃহের দিকে ফিরছি আর নিত্য নতুন রূপ নিয়ে দৃশ্যমান হচ্ছে মেঘ। সমস্ত ভ্রমণ জুড়ে আকাশে শুধু মেঘের খেলা উপভোগ করতে লাগলাম। পেটে অনেক ক্ষুধা, কিন্তু খাবার উপায় নেই। এত দীর্ঘ ভ্রমণ পথে ইন্ডিগো এয়ারলাইন্স কোনো খাবার পরিবেশন করল না। এমনকি এক বোতল পানিও দেয়নি। একেই বলে সস্তার তিন অবস্থা। একসময় বিমানবালা মানে বিরাট কিছু মনে করতাম। চাকরিটাকে বিরাট সম্মানের ও লোভনীয় ভাবতাম। কিছুদিন বিমানে যাতায়াত করে বুঝেছি এর থেকে খারাপ চাকরি আর হতে পারে না। সেজেগুজে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা, যাত্রীদের সেবা করা ও নানান ফরমায়েশ খাটা, খাবার পরিবেশন করা, উচ্ছিষ্ট খাবার ও থালা বাসন গুছিয়ে নেওয়া, সেই সাথে হকারি করে চা কফি বিক্রি করাই যেন এদের কাজ।